নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খুবই খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে থেকে পাবেন কৃষক বন্ধুরা, ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা কৃষকদের জন্য। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে পাবেন কৃষকেরা, কত তারিখে দেবে ঘোষণা করা হয়েছে কৃষকদের জন্য। এইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকেরা কবে থেকে পাবেন, আপনারা কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। প্রথমতম কিস্তি ২,০০০ ও ৫,০০০ টাকা কৃষক বন্ধু প্রকল্পের। এইবার প্রথমতম কিস্তি ২০২৫-এ খারিফ মরশুম কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসতে চলেছে, আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলেই বুঝতে পেরে যাবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের টাকা কবে পাবেন। তাহলে জানতে পারবেন কবে দেওয়া হবে বা কবে আপনারা এই টাকা পাবেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা, ফাইনাল তারিখ জানিয়ে দিয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, উপকার আসবে। আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশন অন করতে ভুলবে না। কি বলা হয়েছে আজকের প্রতিবেদনে, ঠিক রাজ্যের কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য 2019-এ জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। রাজ্যের কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছিল 2019-এ জানুয়ারিতে। পশ্চিমবঙ্গ সরকার ও কৃষি বিভাগ কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। এর উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তির টাকা দিয়ে থাকেন কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এক হচ্ছে খারিফ মরশুম, দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম। এই দুই মরশুমের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বছরে দুটি কিস্তিতে। আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা আর্থিক সহায়তা দেওয়া হয় শুধুমাত্র রাজ্যের কৃষকদের জন্য। যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাজ্যের এই প্রকল্পের আবেদন করলে কৃষকেরা পান 10,000 টাকা করে। যে সকল কৃষকদের 1 একর বা তারও বেশি জমি আছে তাদের প্রতি বছর দুটি কিস্তিতে 10,000 টাকা করে দেওয়া হয়। যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের 1 একর জমি দিয়ে নাম নথিভুক্ত করেছিলেন সেই সমস্ত কৃষকদের প্রতি বছর 10,000 টাকা করে দেওয়া হয়। এক্ষেত্রে রবি এবং খারিফ দুটি শস্যে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। দুটি কিস্তিতে 5 করে 10,000 টাকা করে আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। 1 একরের কম জমি যাদের আছে তাদের ন্যূনতম দুটি কিস্তিতে 4,000 টাকা করে দেওয়া হয়। এই সমস্ত কৃষকদের ক্ষেত্রে রবি এবং খারিফ দুটি শস্যে 2,000 টাকা উন্নত মানের আর্থিক সহায়তা প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের ঠিক 1 একরের বেশি থাকলে 10,000, 1 একরের কম থাকলে 4,000 টাকা পান। যে সমস্ত কৃষকরা দুটি কিস্তিতে 2,000 আর যে সমস্ত কৃষকেরা 10,000 পান দুটি কিস্তিতে 5,000 ঠিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক মৃত হয় তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্প পাওয়াকালীন কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সে মৃত হলে সেই পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হয়। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে এইবার, কৃষক বন্ধু প্রকল্পের এইবার সমস্ত কৃষকেরা খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা পাবেন। এক্ষেত্রে প্রত্যেকটি কৃষক ব্যাংক অ্যাকাউন্টে সর্বনিম্ন 2,000 থেকে সর্বোচ্চ 5,000 টাকা করে পর্যন্ত ঢুকবে। কৃষকদের এইবার খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা মিলবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এর আগেই বছরগুলিতে দেখা গিয়েছে সাধারণত জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের আর্থিক সহায়তা দেওয়া হয়। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়া হয় জুন মাসে। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে কৃষকদের। তবে কখনো কখনো মে মাসে টাকা দেওয়া হয়েছে কৃষকদের। তাই আশা করা যায় এইবার ঠিক কিংবা আপনাদের মে মাসে বা জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কখনো কখনো মে মাসে টাকা দেওয়া হয়েছে, তাই আশা করা যায় মে মাস কিংবা জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা, যেটা আগামী কিস্তির টাকা, কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তবে এখনও অফিসিয়ালভাবে কৃষকদের যে টাকা দেওয়া হবে রাজ্যের কৃষি অফিস পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি যে এই দিনই টাকা দেওয়া হবে। সরকারিভাবে কোনো নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা যা হয়েছে জুন মাসে 8 তারিখ থেকে শুরু করে 12 তারিখের মধ্যে দেওয়া শুরু করবে। আজ এই মুহূর্তের মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ঠিক কৃষক বন্ধু প্রকল্পে যে আপনাদের টাকা দেওয়া হবে জুন মাসে 8 থেকে 12 তারিখের মধ্যে। অনুমান করা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের এইবার খারিফ মরশুমের টাকা প্রথমতম কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। কিন্তু সরকারি
সরকারিভাবে কোনো এখনো ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি। আর যে সমস্ত কৃষকেরা জমির পরিমাণ বৃদ্ধি ও তথ্য পরিবর্তন করতে চান, যে সমস্ত কৃষকেরা নতুন করে জমি অ্যাড করতে চান বা বাড়াতে চান, যদি কোনো কৃষক নতুন জমি কিনতে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান, তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সমস্ত তথ্য জমা দিতে হবে। যেখানে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে ফর্ম পূরণ করতে হবে এবং ফর্ম জমা দিতে হবে। কয়েকদিনের মধ্যে স্ট্যাটাসের জমির পরিমাণ আপডেট করে যাবেন। এখন যদি বৃদ্ধি ফর্ম জমা করেন তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথে অতিরিক্ত জমির টাকাও প্রদান করা হবে। এরই সঙ্গে কৃষকেরা মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের সুযোগ পাবেন। উদাহরণস্বরূপ, যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে 2টি কিস্তিতে মোট 4,000 টাকা পেতেন এবং এখন সেই জমির পরিমাণ বৃদ্ধি করে 1 একরের বেশি করেন সেই কৃষক, তাহলে তিনি প্রতিটি কিস্তি 5,000 টাকা করে পাবেন। এতে করে তিনি বছরে মোট সর্বোচ্চ 10,000 টাকা পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পে, যে সমস্ত কৃষকেরা জমির পরিমাণ বাড়াবেন বা বৃদ্ধি করবেন। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকেরা নতুন করে জমি বাড়াতে চান, অবশ্যই আপনারা আপনাদের কৃষি অফিস বা ব্লকে যাবেন। সেখানে যেয়ে অবশ্যই আপনাদের নতুন করে ফর্ম ফিল আপ করে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে আবার ফর্ম জমা করতে হবে। আর এইবার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসির আপডেট, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি আপডেট থাকা জরুরি। প্রতিটি কিস্তির টাকা দেখা যায় অনেক কৃষক ইকেওয়াইসির আপডেট না থাকার কারণে টাকা পান না। তাই প্রত্যেক কৃষকদের উচিত ব্যাংকে গিয়ে নিশ্চিত করা যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইকেওয়াইসি আপডেট রয়েছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত তা সম্পূর্ণ করতে হবে, যাতে আগামী কিস্তির টাকা পেতে কোনো সমস্যার না সম্মুখীন হন কৃষকেরা। ঠিক আপনাদের অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের ব্যাংকে গিয়ে ইকেওয়াইসি আপডেট করিয়ে রাখা অবশ্যই জরুরি, যাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেই দিন রিলিজ করবেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি যাতে ঢুকে যায়। অনেক কৃষকের দেখা গেছে ইকেওয়াইসির আপডেট কারণে টাকা পাননি। তাই প্রত্যেকেই কৃষকদের উচিত ব্যাংকে গিয়ে নিশ্চিত করে তাদের ব্যাংকে ইকেওয়াইসি আপডেট রয়েছে কিনা। অনেক কৃষক ইকেওয়াইসির আপডেটের জন্য টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়নি, অনেক কৃষক সমস্যার সম্মুখীন পড়েছেন। তাই আপনারা প্রত্যেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে অবশ্যই আপনারা প্রত্যেকেই ব্যাংকে গিয়ে ইকেওয়াইসি আপডেট রয়েছে কিনা আপনারা চেক করে নেবেন। অবশ্যই আপনাদের যদি সম্পূর্ণ না থাকে তাহলে আপনারা দ্রুত এই কাজটি সম্পূর্ণ করুন, যাতে ইকেওয়াইসি আপডেটটা আপনাদের সম্পূর্ণ থাকে। যখনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা হবে সেই দিনই যাতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যান। এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন।